তো সঠিক পদ্ধতিতে আপনি যদি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, তাহলে কিন্তু কোনো হ্যাকারই আপনার ইউটিউব চ্যানেলটিকে হ্যাক করতে পারবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অজয় আর আপনারা দেখছেন অজয় দাস 2.0 ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সঠিক পদ্ধতিতে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হলে সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপটি রয়েছে সেই জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটিকে ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই উপরের দিকে যে আপনার জিমেলের যে লোগোটি দেখাচ্ছে এই লোগোটির উপরে ক্লিক করবেন। জিমেলের লোগোটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যদি আপনাদের একাধিক অ্যাকাউন্ট আপনাদের মোবাইলে থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি লেখা পেয়ে যাবেন। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখাটির উপরে ট্যাপ করে দেবেন। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যে গুগল বলে যে লেখাটি রয়েছে এই গুগল লেখাটির উপরে ক্লিক করে দিবেন। গুগল লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনার মোবাইলে স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক চাইবে, সেটি আপনারা দিয়ে দিবেন। তো স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দুটো অপশন আপনার সামনে চলে আসবে। তো উপরের দিকে যে অপশনটি দেওয়া রয়েছে এটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। তো এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ফর মাই পার্সোনাল ইউজ লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে আপনার ফার্স্ট নামটি চাইছে, তো আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যে ফার্স্ট নামটি রয়েছে সেই নামটি এই উপরে দিয়ে দিবেন এবং নিচের দিকে কিন্তু আপনার টাইটেলটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট বলে লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে। তো ডেট অফ বার্থে ফার্স্ট যে ডে মানে কোন তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন এবং সেই তারিখের কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সেই মাসের ঠিক আছে কত সালে, ঠিক আছে সেই কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার জেন্ডারটিকে সিলেক্ট করে নেবেন, আপনি মেল না ফিমেল, ঠিক আছে সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচের দিকে যে নেক্সট যে লেখাটি রয়েছে এই নেক্সট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কি করবেন, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আপনার জিমেল অ্যাকাউন্টের যে আইডি নাম্বার হয় সেই আইডি নাম্বারটা আপনি এখানে ক্রিয়েট করবেন। তো আইডি নাম্বারে আপনি আপনার নাম এবং টাইটেলটা লিখবেন কিন্তু কোনো পেজ দিবেন না, ঠিক আছে। পেজ ছাড়া আপনার নাম এবং টাইটেলটি এখানে দিতে হবে এবং যদি আপনার 10টি অক্ষরের ভিতরে যদি আপনার নাম এবং টাইটেলটি হয় তাহলে কিন্তু এখানে কিছু আপনাকে নাম্বার বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সে দুটো হতে পারে বা চারটে হতে পারে, কোনো নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে যে নেক্সট লেখাটি রয়েছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে যদি রেড কালার হয়ে যায় তাহলে মনে করবেন এই নামটি কিন্তু এখানে নিচ্ছে না, ঠিক আছে। তো এখানে আপনি আরো দুটো বা চারটে এখানে নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট লেখাটি রয়েছে এই নেক্সট লেখার উপরে আবারও ক্লিক করে দিবেন। নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। তো এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা কিরকমই করবেন সেটা কিন্তু স্ক্রিনে শো হচ্ছে, ঠিক আছে। এইরকমই টাইপের কিন্তু পাসওয়ার্ড আপনাদেরকে তৈরি করতে হবে, হুবহু একই কিন্তু কপি করবেন না, ঠিক আছে। তো আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এই নিচের দিকে যে পাসওয়ার্ডটি শো করছে এই টাইপের কিন্তু পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। দুটো বড় হাতের অক্ষর দিতে হবে এবং দুটো ছোট হাতের অক্ষর দিতে হবে, তারপরে দুটো নাম্বার এবং দুটো গুড ক্যারেক্টার দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু এখানে পাসওয়ার্ডটি নেবে, নাহলে কিন্তু নেবে না। তো পাসওয়ার্ডটি এইখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট বলে লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে যখনই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা যে তৈরি হয়েছে সেটি এখানে শো করবে। তো আপনারা কি করবেন, নিচের দিকে যে নেক্সট বলে লেখাটি রয়েছে এই নেক্সট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। নেক্সট লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আই এগ্রি বলে একটি লেখা পেয়ে যাবেন, এই আই এগ্রি লেখাটির উপরে ক্লিক করে দিবেন।
তো আই এগ্রি লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট বলে একটি লেখা আসছে, এই অ্যাকসেপ্ট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আপনাকে ওখান থেকে বার করে দেবে, বার করে আপনার পুরাতন যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টের যে লোগোটি দেখাচ্ছে এই লোগোটির উপরে ট্যাপ করবেন। লোগোটির উপরে ট্যাপ করলে নিচের দিকে আপনার নতুন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি তৈরি করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাবেন। তো এই জিমেল অ্যাকাউন্টটির উপরে একবার ট্যাপ করবেন। জিমেল অ্যাকাউন্টের উপরে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই নতুন জিমেল অ্যাকাউন্টের যে লোগোটি দেখাচ্ছে এই লোগোটির উপরে ট্যাপ করবেন। তারপরে এখানের দিকে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে, এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখাটির উপরে ট্যাপ করবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটিতে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তো এটি না করলে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, এইটি করে রাখলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না। যখনই কেউ হ্যাক করতে চাইবে তখন কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি যদি আপনি শেয়ার করে দেন তাহলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি ওটিপিটিকে না শেয়ার করেন তাহলে কিন্তু কখনোই আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হবে না আর আপনার ইউটিউব চ্যানেলটি সেভ থাকবে। ঠিক আছে, তো আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশন এই লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। 2 স্টেপ ভেরিফিকেশন লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এখানে আপনার মোবাইলের স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক চাইবে। ঠিক আছে, তো আপনারা আপনার স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটিকে দিয়ে দিবেন। তো স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটিকে দিয়ে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার বলে লেখা আসছে, তো এই অ্যাড ফোন নাম্বার লেখাটির উপরে ট্যাপ করবেন। অ্যাড ফোন নাম্বার লেখাটির উপরে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন, মানে আপনার দেশটিকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো দেশটিকে সিলেক্ট করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যেই মোবাইল নাম্বারটি আপনার এই মোবাইলে রয়েছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি নেক্সট বলে লেখা আসছে, এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে একটি সেভ লেখা পেয়ে যাবেন, এই সেভ লেখাটির উপরে ট্যাপ করে দিবেন। সেভ লেখাটির উপরে যখনই ট্যাপ করে দিবেন এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখুন দুটো কিন্তু টিক মার্ক চলে আসবে। ঠিক আছে, এই টিক মার্ক চলে আসলে মনে করবেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা এখানে কি করবেন, এই যে নিচের দিকে যে ডান লেখাটি আসছে এই ডান লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ডান লেখাটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা একটু এটাকে রিফ্রেশ করবেন এই পেজটিকে। ঠিক আছে, একটু রিফ্রেশ করে আপনারা নিচের দিকে চলে আসলে এখানে দেখুন একটি লেখা পেয়ে যাবেন, ইউ হ্যাভ সিকিউরিটি টিপস। এখানে কিন্তু রাইট চিহ্ন দেখাচ্ছে, টিক চিহ্ন একটা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশনটা যেই টাইমে আপনি কমপ্লিট করেছেন সেই টাইমটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখানেই আপনার জিমেল অ্যাকাউন্টের সমস্ত কাজ শেষ। তো এরকমই ভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা শিখে গিয়েছেন যে কিভাবে একটি সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেলের জন্য জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।